Hello guys, this is the second part of my 80th vlog. তো অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু করছি হনুমানগড়ি দিয়ে। বলা হয় রামলালা দর্শনের আগে বজরংবলীর অনুমতি নিতেই হয়। এই উঁচুতে অবস্থিত মন্দির থেকে পুরো অযোধ্যা শহরটাকে দেখা যায়। আর দেখতেই পাচ্ছ আমরা বজরংবলীর পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি আর লাইনে দাঁড়িয়েছিলাম। আর কি ভিড় ছিল, আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। এখন আমরা পুজো দিয়ে হনুমানজির দর্শন করার জন্য দাঁড়িয়ে আছি। তোমরাও দর্শন করো আর বলো জয় বজরংবলী কি জয়। হনুমানজির মূর্তি তো অপরূপ সুন্দর। এবার আমরা যাচ্ছি দশরথ মহলের দিকে। হনুমানগড়ি থেকে একটু এগোলেই রাজকীয় দশরথ মহল। রামায়ণের সেই প্রাচীন অভিজ্ঞতা আজও প্রতিটি কোণায় জড়িত আছে। এখন আমরা অযোধ্যা মহলের ভেতরে দর্শন করে এবার বেরিয়ে পড়ছি পরের স্থানের দিকে। আর সেইটা কি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম নবনির্মিত রাম মন্দিরে। এখন আমরা রাম মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম, এবার ভেতরে ঢুকে গেছি। আর এখন আমরা লাইনের কিউতে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা সব কিছু জমা করিয়ে নেব, মানে ফোন, ব্যাগ সব জমা করিয়ে তবেই কিন্তু ভেতরে ঢুকতে পারবো। এই দর্শন করে বেরিয়ে এসেছি। এখানকার কারুকার্য আর রামলালার সেই মায়াবী মূর্তি দেখে চোখে জল চলে আসে। আর রাম মন্দির থেকে বেরোলেই পাশে আছে সীতাকি রাসোই, সেখান থেকে খিচুড়ি প্রসাদ আর এই ওআরএসটা দেওয়া হচ্ছিল, তো আমরা নিয়ে প্রসাদ গ্রহণ করলাম। মন তৃপ্ত হওয়ার পর এবার পেট পুজোর পালা। অযোধ্যার বিখ্যাত আলু টিক্কি আর চা না ট্রাই করলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। টক মিষ্টি এই চাট মাস্ট ট্রাই। তো এই আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে ব্লিঙ্কিট থেকে একটু আইসক্রিম অর্ডার করেছিলাম, তো আইসক্রিম খেতে খেতে দিনটা শেষ করলাম। ঘরে খুবই খারাপ অবস্থা, তোমরা ইগনোর করো, সব গোছাতে হবে জামা কাপড়। তো আইসক্রিমও চলে এসছে, বা তাড়াতাড়ি খেয়ে নিই। সো নাও বাই, উই উইল সি ইউ টুমরো। আর অযোধ্যা ভ্রমণ আমার সারা জীবন মনে থাকবে। জয় শ্রীরাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও। বাই।